আদি পুস্তক 22 অধ্যায় 1 পদ থেকে এখানে লেখা আছে আব্রাহামের মহাপরীক্ষা। এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করিলেন, আর তিনি তাহাকে কহিলেন আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করলে যে তোমার ছেলেকে নাও, কাঠ নাও, চলো একটা জায়গাতে চলো, তোমার ছেলেকে বলিদান দাও আমার জন্য। সেই আব্রাহামকে ঈশ্বর বলছে, যাকে ভাই 100 বছর বয়সে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল বাচ্চার সহিত, যার দ্বারা প্রতিজ্ঞা করেছিল যে তোমার দ্বারা একটা বিশাল বংশ উৎপন্ন হবে, দুনিয়ার সারে জাতি আশীষিত হবে, একদম তুমি বহুত ব্লেসড হবে। আর আব্রাহাম সেই বাচ্চার আশীর্বাদ পেয়ে তার সঙ্গে বহুতই অ্যাটাচ ছিল, বহুতই একদম সকালে উঠছে বাচ্চা, ভাই দুপুরে বাচ্চার সঙ্গে, তো বহুতই একটা শান্তিপূর্ণ জীবন ওই টাইমে আব্রাহাম পেয়েছিল বাচ্চার সঙ্গে থেকে। আর ঈশ্বর যখন দেখছিল এই ভাই বাচ্চার সঙ্গে বহুত অ্যাটাচ হয়ে গেছে, তো ঈশ্বর তাকে বলছে চলো ওই বাচ্চাটাকে আমার জন্য বলিদান করো, চলো অমুক জায়গাতে আমি তোমাকে দেখাচ্ছি। আব্রাহাম মনে তো দুঃখ লেগেছিল, কাউকে কিছু না বলে তার বাচ্চাকে বলিদানের জন্য নিয়ে যায়। আর যখন বলিদানের জন্য যখন ছুরি ওঠায়, তখন ঈশ্বর তাকে কি বলছে আমরা শুনবো একদম। এমন সময় 22 অধ্যায় 11 পদ, এমন সময় আকাশ হইতে সদাপ্রভু দূত তাহাকে ডাকিলেন, কহিলেন আব্রাহাম আব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্য বিশ্বাস করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দ্বিতীয় অসম্মত নও। তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো তাহার পশ্চাৎ দিকে একটি মেষ, আর তাহার সিংহ ঝোপে বদ্ধ। পরে আব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হমার্থে বলিদান করিলেন। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বর আব্রাহামের জীবনে বিশাল বড় পরীক্ষা এনেছিল। এখানে ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করেছিল। আব্রাহামের সঙ্গে এত বছর আব্রাহাম ঈশ্বরের সঙ্গে চলেছিল, এত বছর চলার পর ঈশ্বর আব্রাহামকে বলছে, এখন আমি বুঝতে পারছি আব্রাহাম, তুমি আমাকে প্রেম করো, তুমি আমাকে ভালোবাসো, তোমার অদ্বিতীয় পুত্রকে দিতেও তুমি দ্বিধাবোধ করছো না একদম। এখন আমি বুঝতে পারছি তোমার হৃদয়ে যেটা আছে আমার জন্য সেটা সচ্চা প্রেম আছে, তোমার মনে যেটা আছে আমার জন্য সেটা সচ্চা প্রেম আছে। আব্রাহাম তুমি আমার বন্ধু আছো, আব্রাহাম তুমি আমার দোস্ত আছো, বাইবেলে লেখা আছে একদম। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। ঈশ্বর আব্রাহামকে বন্ধু বলেছিল। যদি আমরা আদি পুস্তক 18 চ্যাপ্টার পড়ি, আপনাকে ঈশ্বরের বেস্ট ফ্রেন্ড হতে হবে। যদি ঈশ্বরের বড় হাত, যদি ঈশ্বরের বড় দয়া, ঈশ্বরের বড় ছুটকারা, বড় উদ্ধার আপনার জীবনে দেখতে চাইছেন, আপনাকে ঈশ্বরের বেস্ট বন্ধু হতে হবে। কি হতে হবে? জোর সে বলে কি হতে হবে? কি হতে হবে? বেস্ট বন্ধু হতে হবে। লোকরা বন্ধু কিসের হয়ে যায়? বেস্ট সিরিয়ালের বেস্ট বন্ধু হয়ে যায় লোকরা দুনিয়ার বেস্ট বন্ধু হয়ে যায়। আমার বন্ধুর জন্য এটাও করতে রাজি আছি, আমার লোকরা সব কিছু দরকার আছে, কিন্তু বেস্ট থেকে বেস্টের ঊর্ধ্বে যদি কেউ আছে তো প্রভুর সঙ্গে আপনার রিয়েল বন্ধুত্ব রাখতে হবে একদম। আব্রাহামের বন্ধুত্ব ঈশ্বরের সঙ্গে রিয়েল ছিল একদম। ঈশ্বর তাকে অনেক বছর ধরতে বলেছিল। 75 বছর বয়সে আব্রাহাম দর্শন দেখেছিল, 100 বছর বয়সে বাচ্চার আশীর্বাদ পেয়েছিল একদম। আমেন। ঈশ্বর যদি আপনার জীবনে বড় কার্য করবে তো ঈশ্বর আপনাকে অনেক ধৈর্য ধরাবে একদম, বহুত ধৈর্য একদম, যেটা মানুষ সহ্য করতে পারে না, এমন ধৈর্য ধরাবে একদম। আর অনেক সময় লোকরা ধৈর্য ধরতে পারে না, প্রভু এক্ষুনি আশীর্বাদ চাই, এক্ষুনি ব্লেসিং চাই। আমি বলছি 2008-9 প্রভুতে এসেছি। আমি পার্সোনাল সাইকেলই কিনেছিলাম 2014-তে না 15-তে। হালেলুয়া। বাইক কিনেছিলাম আমি 2016-তে মনে হচ্ছে এরকম। আমেন আমেন। আজ যদি মণ্ডলী কোনো লোক প্রার্থনায় আসে, যদি 2 বছর হয়ে যায় আর যদি সাইকেল না থাকে, ভাই দেয়ালে মাথা ঠুকবে একদম। প্রভু আমার প্রার্থনাকে তুমি উত্তর দিচ্ছ না। হালেলুয়া। হ্যাঁ, আমি তো হার দিন ফাস্টিং করি, হার করি। কোনো ব্যক্তি নিজেকে এমন কিছু স্পেশাল না ভাবুক যে আমি তো এটা করি, আমি তো 100 দিন প্রার্থনাতে উপবাসে ছিলাম, আমি তো 3 দিন উপবাসে ছিলাম, আমি তো এটাতে ছিলাম। কোনো ব্যক্তি প্রভুর সামনে কোনোদিন স্পেশাল না ভাবুক। যোহন ভবিষ্যৎবক্তা, সে নিজেকে স্পেশাল ভাবতো। আর যীশু খ্রিস্টকে একটা কি বলে তাড়া মেরেছিল একদম।
যে তুমি আছো সেই খ্রিস্ট, না আমরা অন্য কারো অপেক্ষায় থাকবো? যে যীশু খ্রিস্টকে নিজের চোখে দেখেছিল পবিত্র আত্মা নেমে আসছে, সে যীশু খ্রিস্টকে নিজের হাতে বাপ্তিস্ম দিয়েছিল, তারপরও সে তাকে জেলে ছাড়াতে যায়নি। এই কারণেই ঠক্কর খেয়ে সে বলছে ওই আছে উদ্ধারকর্তা, না অন্য কারো উদ্ধারকর্তার জন্য ওয়েট করব। পরে সে যোহনকে মরতে হয়েছিল। কারণ কি, যোহন ভাবছিল যে আমি তো ভাই একটা বিশাল ভবিষ্যৎবক্তা আছি, আমি এতদিন জঙ্গলে ছিলাম, আমি স্পেশাল আছি, আমি স্পেশাল ভলেন্টিয়ার আছি, আমি তো ঈশ্বরের দাদাসির সঙ্গে থাকি, আমি তো ভাই অনেক পুরনো। কোনো ব্যক্তি প্রভুতে কোনোদিন স্পেশাল না ভাবুক। আপনি যতই স্পেশাল হন, একটা উল্টোপাল্টা ভুল করবেন, ঈশ্বর আপনাকে কোনোদিন ছাড়বে না। হালেলুয়া, কোনোদিন ছাড়বে না একদম। আমি এমন ব্যক্তিকে দেখেছি আমার পাস্টারের মণ্ডলীতে 10 বছর, তারা মণ্ডলীতে ছিল। কোনো ছেলে কোনো মেয়ে একটা ভুল করেছে, ব্যাস আউট, আর কোনোদিন মণ্ডলীতে ঢুকতে দেয়নি। প্রভুতে কোনোদিন স্পেশাল হয় না একদম। প্রভুতে একটাই স্পেশাল আছে, তার নাম হচ্ছে প্রভু যিশু একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। তো প্রভু কাকে বেশ বন্ধু বানাতে হবে? जोर से बोलो काके? प्रभु के। जोर से बोलो काके? जोर से बोलो काके? कब प्रभु कोनो दिन আপনাকে ধোকা দেবেন না। 2014-15 সাইকেল ফার্স্ট টাইম কিনি, 2000 তারপর বাইক কিনি, তারপর ঈশ্বর মণ্ডলীতে গাড়ির সহিত আশীর্বাদ করে, তারপর তো অনেক কিছু ব্লেসিং ঈশ্বর জীবনে দিয়েছে, আমি দেখেছি আমার লাইফে। কিন্তু আমি ওসব কোনোদিন আমি ভাবি না, কারণ আমি একটা জিনিস জানি, যদি ঈশ্বরের হাত আছে ভাই, তো ভাই দুনিয়া স্যালুট মারবে প্রভু যিশু জীবিত নাম में একদম। আমেন। তো লোকরা চায় নিজের জীবনে বড় কার্য হোক, ঈশ্বর করুক নিজের লাইফে বড় কার্য। তো কাকে বেস্ট ফ্রেন্ড বানাতে হবে? জোর সে বলে কাকে? আজ লোকদেরকে দেখতে হবে যে আমার বেস্ট ফ্রেন্ড ঈশ্বর আছে কিনা। একটা টাইম ছিল, লোকরা আজকে অনেকে ঘড়ি দেখছে, আজ ভাই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, কখন সারমন শেষ হবে। একটা টাইম ছিল ভাই ক্রিকেটে, मतलब বহুত ভক্ত ছিলাম আমি ক্রিকেট, ওসব ক্রিকেট ফুটবল এসব। আজ তো আমার খেলা দেখার টাইম হয় না, যতই ইম্পর্টেন্ট প্লেয়ার হোক, কারণ আমার বেস্ট বন্ধু আজ প্রভু যিশু হয়ে গেছে একদম। আমেন, আমেন, হালেলুয়া। যতই বেস্ট দুনিয়ার যতই দামি ব্যক্তি হোক, আমার সম্মান করে হর এক ব্যক্তিকে, কিন্তু এতটা সম্মান করি না আমার ঈশ্বরের উপরে তাকে সম্মান করি একদম, এমন নয় কোনোদিন। লোকদেরকে বেস্ট ফ্রেন্ড বানাতে হবে, ঈশ্বরকে বেস্ট বন্ধু বানাতে হবে। আপনারা যখন বেস্ট ফ্রেন্ড থাকে তা আপনি চান আচ্ছা আর একটু গল্প করে যা না, আচ্ছা আর একটু গল্প করে যা না। হ্যাঁ, আপনারা যখন বেস্ট বান্ধবী থাকে পাশের বাড়ি দিদি, আচ্ছা আর একটু দিদি আর একটু গল্প করে যাও, আর একটু। আর লোকরা আধা ঘন্টাতে ঈশ্বরের প্রার্থনা হয়ে যায়, ব্যাস আধা ঘন্টা প্রার্থনা হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল। আরে ভাই দিদির সঙ্গে বসে গল্প করছো 2 ঘন্টা, আচ্ছা আর একটু গল্প হয়ে যাক, আচ্ছা আর একটু গল্প হয়ে যাক। লোকরা চাই এটা এরকম হওয়া দরকার আছে। যদি আমার বেস্ট ফ্রেন্ড আছে, আচ্ছা আরও বেশি টাইম কাটাই ঈশ্বরের সঙ্গে, আচ্ছা আর একটু বেশি প্রার্থনা করি ঈশ্বরের সঙ্গে, আচ্ছা আর একটু বেশি আরাধনা করি ঈশ্বরের সঙ্গে। আচ্ছা আজকে সানডে আছে ভাই, গাইতে গাইতে ভাই ওয়ার্শিপ করতে করতে ঈশ্বরের ভবনে আসবো একদম। আমেন, 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 হালেলুয়া। লোকদেরকে এটা খেয়াল রাখতে হবে, বেস্ট ফ্রেন্ড বানাতে হবে ঈশ্বরকে একদম, বেস্ট ফ্রেন্ড একদম। কারণ সে কখনো আপনাকে ধোকা দেবে না একদম, কখনো নয় একদম। আপনার জীবনে আপনার मतलब हर दिशाते আমি আমার জীবনে ঈশ্বর অভিজ্ঞতা শিখিয়েছে যে ভাই দুনিয়া हर ব্যক্তি কি ভালোবাসো, রেসপেক্ট করো, কিন্তু ঈশ্বরকে সব থেকে আগে ঊর্ধ্বে করতে হবে। কারণ ঈশ্বর আপনাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাকে সুরক্ষা রাখতে পারে, ঈশ্বর আপনাকে ক্যান্সার থেকে ফ্রি করতে পারে, ঈশ্বর আপনাকে উঁচা করতে পারে, ঈশ্বর আপনাকে অনন্ত জীবন দিতে পারে, ঈশ্বর আপনার পরিবারকে সেট করতে পারে। ঈশ্বর যেটা পারে সেটা কেউ করতে পারে না কখনো আপনার জীবনে। তো কেন না কারো জীবনে বেস্ট ফ্রেন্ড ঈশ্বর কেন না হবে না? তার জীবনে বেস্ট ফ্রেন্ড ঈশ্বর হওয়া দরকার আছে একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে।